আজ শুরু করছি প্রশ্ন বিচিত্রার মডেল পেপার 30। একের দাগ ও দুয়ের দাগে পুরো শর্ট কোশ্চেন সলিউশন পেয়ে যাবে এই ভিডিওতে। তোমরা সবাই দেখতে থাকো। প্রথমে একের দাগে শুরু করছি। একের দাগে একটাই অঙ্কটা। প্রথমে কি বলেছে পড়া যাক। কোনো মূলধন, মানে মূলধনটা বলে দেয়নি, মানে আসল বলে দেয়নি। 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার নির্ণয় করো। অপশন দেওয়া আছে, সেটা আমরা কিভাবে করব শর্ট কোশ্চেন দেখে। তাহলে প্রথমে আমি বলেছি সরল সুদ অঙ্ক করতে গেলে যে শর্ট ফর্মে করার চেষ্টা করব। পি টি আর আই, এই চারটে মান দেয়া, চারটের মধ্যে তিনটে মান দেয়া থাকে, একটার মান বার করতে হয়। এখানটায় প্রথমে দেখো আসল বলে দেয়নি, তাহলে আসলটা আমরা এক্স ধরে নেব। তারপরে বলেছে 10 বছর, সময় বলেছে কত 10 বছর। আর বলেছে বার করতে হবে। আই বলেছে কি, যে টাকাটা দিয়েছিল যখন ফেরত দেয় দ্বিগুণ টাকা, দ্বিগুণ মানে কত 2x টাকা ফেরত দিয়েছে, কিন্তু যখন আমরা আসল দিয়েছিলাম তাহলে x টাকা। তাহলে এই যে দ্বিগুণ মানে সুদ আর আসল, সেই সুদে আসল থেকে যদি আসল বিয়োগ করে দিই হয়ে যাবে কি সুদ। তাহলে সুদ হয়ে গেল কত টাকা x টাকা, আসলও কত টাকা x টাকা। তাহলে এখান থেকে আমরা বার করবো আই। আমরা সূত্র জানি আর সমান 100 আই বাই পিটি। প্রত্যেকের মান বসিয়ে দাও। 100 আয়ের জায়গায় কত এক্স, 3 মান কত এক্স, 3 মান কত 10, কাটাকাটি করো, উত্তর হয়ে গেল কত 10 হয়ে গেল। একের দাগে দুটো আই। দুটো আই কি বলেছে, একটি গ্রামে বর্তমান জনসংখ্যা পি, প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধি হার 12% হলে n বছরের জনসংখ্যা বার করতে হবে। এটা সমহার বৃদ্ধির অঙ্ক। সমহার বৃদ্ধির অঙ্ক দুটো ফর্ম, একটা হচ্ছে পরে বললে কয়েক বছর পরে বার করতে হয়, আর একটা নিয়ম হচ্ছে কয়েক বছর আগে তার মান বার করতে হয়। এটা হচ্ছে পরে, সেই জন্য আমি লিখে রেখেছি দেখে নাও। প্রথমে কি বর্তমান জনসংখ্যা বলে দিয়েছে পি, জনসংখ্যা বৃদ্ধি হার বলেছে 2r, সেজন্য 2r%। তাহলে সময় কত বলেছি n বছর, আমি বছর লিখে নিয়েছি। তাহলে n বছর পরে জনসংখ্যা হবে, সূত্র কি ছিল p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n। প্রত্যেকের মান আমি বসাবো। এখানে p এর মান বলে দিয়েছে p1, r এর মান বলে দিয়েছে 2r বাই 100 হোল টু দি পাওয়ার n, n এর মান বলেছি n। এখানে কাটাকাটি করো, 50 দুগুণ 100 হয়ে গেল p ইন্টু 1 প্লাস r বাই 50 হোল টু দি পাওয়ার n। এটা কত দাগে একের দাগে। তিনের দাগের অঙ্কটা বলেছে কি, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে সমান 0 সমীকরণে বীজদ্বয়ের গুণফল -2 হলে কে এর মান নির্ণয় করব। তাহলে কে এর মান নির্ণয় করতে গেলে এখানটায় যে অঙ্কটা প্রথম চ্যাপ্টারে বীজের অঙ্ক দিয়েছে, তাহলে এখানটা অঙ্কটা প্রথমে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যাব। যে সমীকরণটা দিয়েছে এক্স স্কোয়ার, তারপরে থাকবে এক্স 3x, তারপরে থাকবে ধ্রুবক পদ। এখানে ধ্রুবক পদ কে আছে, আর ওদিকে যদি 10 আছে 10টা এপারে নিয়ে এলে মাইনাস হয়ে যাবে। তাহলে হয়ে গেল এটা সির মান, এটা হচ্ছে পুরোটা বির মান, আর এখানে কেউ নি মানে 1 আছে, সেটা হচ্ছে এর মান। তাহলে এক্ষেত্রে আমরা শর্ট ফর্মে যত তাড়াতাড়ি করব এটা। তাহলে এখানটা এর মান হচ্ছে 1, বির মান হচ্ছে -3, আর হচ্ছে সির মান হচ্ছে কে -10। এবার বীজদ্বয়ের গুণফলের সূত্র আমরা জানি সি বাই এ, সি বাই এ। এখানে গুণফল বলেছে -2 বসিয়ে দিলাম। সির মান বলেছে কে -10, কে -10 বসিয়ে দিলাম। এর মান কত, এখানটা 1 বসিয়ে দিলাম। কণাকণি গুণ করো, কণাকণি গুণ করো। কে -10 সমান হয়ে গেল -2 হয়ে গেল, কে এর মান হয়ে গেল কি -2, উপরে গেলে -10 আছে, উপরে গেলে +10, তাহলে কে এর মান হয়ে গেল +8। দেখে নাও এটা কত নম্বর উত্তর। এটা এবারে দেখে নাও একের দাগে আইভি অঙ্কটা এর মান বার করতে হবে, এরকম দেয়া আছে। অনুপাত মানে আমরা জানি বাই আকার লেখা যায়, তাহলে এটা বাই আকার করে নাও। তাহলে a বাই 27 বাই 64 সমান 3/4 বাই a। কণাকণি গুণ করো, যেটাকে বলে বর্গগুণন, বর্গগুণন। a গুণ করলে a স্কয়ার, এই দুটো গুণ করো। 3/4 গুণ 27 বাই 64, কোনো কাটাকাটি যাবে, কাটাকাটি যাচ্ছে না। তাহলে এবারে গুণ করে নাও, হবে 81, নিচে হবে 64 সঙ্গে 4 গুণ 4 4 16, 6 হাতে 1, 4 6 24 25। তাহলে এর মান হয়ে গেল প্লাস মাইনাস √81 বাই 256 হয়ে গেল প্লাস মাইনাস
9 এর বর্গমূল 81 বর্গমূল 9 আর 256 এর বর্গমূল হচ্ছে 16। তো এর মান ধনাত্মক বলেছে, তাহলে এর কোন মানটা নেব আমরা? প্লাসের মানটা 9/16। তাহলে উত্তর হয়ে গেল কত? উত্তর হয়ে গেল সি। একের দাগে 5 এর অঙ্কটা দেখো, বলেছে ও কিন্তু একটা বৃত্ত এ বি সি ডি দুটো সমান দৈর্ঘ্যের চেয়ে, তাই ও কেন্দ্র থেকে এ বি জ্যার দূরত্ব 4 বার করতে হবে। ও থেকে সিডি জ্যার মধ্যে দূরত্ব, তাহলে এর দূরত্ব 4 হলে এর দূরত্ব কি হবে? 4ই হবে। ওর দূরত্বও কি হবে? 4 সেমি হবে। এটা মুখোমুখি হয়ে গেল। জল এসছে? জল এসছে নাকি? হেই, সত্যি আরে দেখি। একের দাগে ভিআই অঙ্কটা বলেছে ও কিন্তু বৃত্তের এ, একের দাগে এবার ভিআই অঙ্কটা বলছে এ ও বি বৃত্তের ব্যাস, এ ও বি এটা হচ্ছে বৃত্তের কি বলে দিয়েছে? ব্যাস। তারপরে বলেছে এসি 4 বিসি 3, তাহলে সি যে কোনো একটা বিন্দু উপরে নিয়ে নাও। এসি হচ্ছে 4, বিসি হচ্ছে দেখে এবার ভিআই অঙ্কটা বলছে এ ও বি বৃত্তের ব্যাস, এ ও বি এটা হচ্ছে বৃত্তের কি বলে দিয়েছে? ব্যাস। তারপরে বলেছে এসি 4 বিসি 3, তাহলে সি যে কোনো একটা বিন্দু উপরে নিয়ে নাও। এসি হচ্ছে 4, বিসি হচ্ছে 3, এটা 4 এটা 3 হলে এবির দৈর্ঘ্য কত, অর্থাৎ ব্যাসার্ধটা কি করব? বার করব। আমরা একটা উপপাদ্য জানি, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তাহলে এটা অর্ধবৃত্তস্থ কোণ, এটা কত ডিগ্রি? এটা অর্ধবৃত্তস্থ কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এটা যদি 3 হয়, এটা 4 হয়, এই বড় এটা হচ্ছে অতিভুজ, অতিভুজ এটা কত হয়ে যাবে? 5, এবির হচ্ছে 5। কি করে বার করলাম একটু বলে দিই। অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ বুঝতে পেরেছো? তাহলে এ বি সি এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজে আমরা জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। এখানে লম্ব এসি, এসি স্কয়ার, ভূমিকে বিসি, বিসি স্কয়ার সমান অতিভুজ এবি স্কয়ার। তাহলে সেক্ষেত্রে এসির মান হচ্ছে 4 স্কয়ার, বিসির মান হচ্ছে 3 স্কয়ার সমান এবি স্কয়ার। তাহলে সেখান থেকে 4 স্কয়ার 16, 9 3 স্কয়ার 9 সমান এবি স্কয়ার। তাহলে এবির মান হয়ে গেল কত? এবি সমান প্লাস মাইনাস √25, তাহলে হয়ে গেল প্লাস মাইনাস 5। আর দৈর্ঘ্য কোনো ঋণাত্মক হয় না, তাহলে অতএব এবির মান কত হয়ে গেল? এবি মান হচ্ছে 5। তাহলে এখানটায় এবির দৈর্ঘ্য কত হয়ে গেল? 5। এটা হচ্ছে দাগ নম্বর সি উত্তর। দুয়ের দাগে একটাই দেখো, বলেছে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকা মাসিক সুদ 1 টাকা। তাহলে এখানটায় আসল মান বলে দেয়নি, সুদের হার বলেছে 5%, সময় বলেছে মাসিক মানে 1 মাস। তাহলে মাস থেকে বছর নেব 1/12 বছর। সুদ কত বলেছে? 1 টাকা। দেখো প্রত্যেকের মান দেয়া আছে, 3টে মান দেয়া আছে, বার করবো কত আসল। তাহলে আমরা জানি I সমান PTR/100। কার মান বার করবো? P। তাহলে P সঙ্গে আছে TR, TRটা নিচে, 100I উপরে, প্রত্যেক মান বসিয়ে দাও। I এর মান বলেছে 1 টাকা, T এর মান বলে দিয়েছে 1, 12 উপরে বসবে, আর এর মান কত হচ্ছে 5, কাটাকাটি করো, হয়ে গেল 240 টাকা। দুয়ের দাগে দুটো I দেখো, √15 প্লাস √3 এবং √10 প্লাস √8 এর মধ্যে কোনটি বড়? এটা করণীর অঙ্ক। এই করণীর অঙ্ক কোনটি বড় অঙ্কটা করতে গেলে
এই দুটো স্কোয়ার করব। কি করব? স্কোয়ারের মান বার করব। তাহলে স্কোয়ারের সূত্র এটা দেখো, এবারে পড়ে যাচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা জানি কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এর জায়গায় বসিয়ে দাও √15, বির জায়গায় বসিয়ে দাও √3। √15 স্কোয়ার কত? 15, 2 বসে গেল, এটা গুণ করে নাও √45, এটা 3, একটু যোগ বিয়োগ করে নাও তো দেখি, 15 3 18, 2√45। এই অঙ্কটা করা যাক ওই একই সূত্র পেলে। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এর জায়গায় কত? √10, বির জায়গায় √8, তাহলে হয়ে যাবে 10 যুক্ত, এটা গুণ করে নাও তো √80 যোগ √8 স্কোয়ার করলে 8, তাহলে 8 আর 10 যোগ করলে 18 যুক্ত 2√80। এবারে এই দুটো দেখো, কম্পেয়ার করে দেখো তো, 80 বড়, 45 ছোট। এর থেকে বলা যায় 80 বড় মানে কি, এটা বড়, স্কোয়ার বড়, স্কোয়ার বড় মানে এর মানটাই বড়। তাহলে হয়ে গেল √10 প্লাস √8, এই স্কোয়ারটা বড়, আর √15 √3, এটা স্কোয়ার বড়। স্কোয়ার বড় মানে কি, সংখ্যাটাই বড়। তাহলে হয়ে গেল √10 প্লাস √8 বড়, √15 ছোট। উত্তর লিখে দেবে শেষে, এটি বড় এটি ছোট। দুয়ের দাগে 3টে আয় বলেছে, দুটি বৃত্ত, এই একটা বৃত্ত এই একটা বৃত্ত, দুটো বৃত্ত, দুজনের ব্যাসার্ধ দৈর্ঘ্য 10। তাহলে এই বৃত্ত আর এই বৃত্তের ব্যাসার্ধ 10, এদের আবার সাধারণ জ্যা আছে। তাহলে সাধারণ জ্যা এটা দেখো, সাধারণ জ্যা এর দৈর্ঘ্য কত বলে দিয়েছে? 12। তাহলে এই কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব বার করতে হবে। তাহলে এটা যদি 12 হয়, তাহলে এটা যদি কেন্দ্র থেকে দূরত্ব, এটা কি হয়? সমদ্বিখণ্ডিত করে, যে কোনো একটা ত্রিভুজের, এটা 6 হবে, এটা 6 হবে। তাহলে এটা 6 এটা 6, আর এই ব্যাসার্ধ বলে দিয়েছে কত? 10। এটা 6 এটা 10, তাহলে এটা এখান থেকে এইটুকু কত হয়ে যাবে? 8, এখানটা 8, এইটা 8, তাহলে হয়ে গেল কত? 16। লিখে করবো অঙ্কটা। তাহলে লিখে অঙ্কটা করতে হলে সব কটার নাম দেব। তাহলে এটা হচ্ছে এ কেন্দ্র, ওর কেন্দ্র হচ্ছে বি, পরস্পর এদের সাধারণ হচ্ছে জ্যাটার নাম দেবো এসটি। তাহলে এটা যুক্ত যদি করা যায়, তাহলে এটার মানও কত বলে দিয়েছে? ব্যাসার্ধ 10। তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ দুটো সমান, দেখো 10 6, এটা 10 6, মানে দুটোই সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি, দুটোই সমকোণী ত্রিভুজ। তাহলে দুটো সমকোণী ত্রিভুজ যে কোনো একটা থেকে বার করে তার ডবল করে দিলে হয়ে যাবে। তাহলে যে কোনো একটি সমকোণী, তাহলে প্রথমে আমরা লিখে নেব যে এ বি কেন্দ্রীয় দুটি বৃত্তের সাধারণ এসটি, আর এ বি সরল রেখা এসটি কে ডি বিন্দুতে ছেদ করে। এখানে কোন বিন্দুতে? ডি বিন্দুতে ছেদ করে ধরে নিচ্ছি। তাহলে আমরা এস বি ডি সমকোণী ত্রিভুজ থেকে পাই এসডি স্কোয়ার বিডি স্কোয়ার সমান এসবি স্কোয়ার। প্রত্যেকের মান বসিয়ে দেবো। প্রথমে মানটা বার করে নিলে হতো। তাহলে এখানে প্রথমে এখানটা লিখে নেবে যে এস বি সমান এ এস ব্যাসার্ধ, সেটা 10 সেমি, আর এস টি জ্যা ওর দৈর্ঘ্য 12, আর এস ডি সমান ডিটি, এটা হচ্ছে এস টি বাই 2 সমান হচ্ছে পার বাই 2 সমান 6 সেমি। সবকটা মান বার করি। তাহলে এস টির মান হয়ে গেল কত? 6। বিডি স্কোয়ার বার করব আমরা
এসবি বলে দিয়েছে 10 স্কয়ার, তাহলে হচ্ছে বিডি স্কয়ার সমান 100 বিয়োগ 6 36। তাহলে বিডি সমান হয়ে গেল √ওভার প্লাস মাইনাস বিয়োগ করে দাও 64 হয়ে গেল প্লাস মাইনাস 8। তাহলে দৈর্ঘ্য কোনোদিন ঋণাত্মক হয় না, তাহলে বিডির মান কত হয়ে যাবে 8। পাশে লিখে দেবে দৈর্ঘ্য ঋণাত্মক হয় না। তাহলে বিডির মান যদি 8 হয় অতএব এবির মান হয়ে যাবে কি এবি সমান কি 2 ইন্টু বিডি, তাহলে হয়ে গেল 2 ইন্টু 8 16। এবার দেখো 2 এর দাগে হাইভি অঙ্কটা একটা অঙ্কন করে দিয়েছে, সেই অঙ্কন থেকে আমরা এক্স এর মান বার করব। এক্স এর মানটা বার করার জন্য আমি প্রথম অঙ্কনটা দেখে নাও সবাই। এই অঙ্কনটার দিকে যখনই লক্ষ্য করা যায় সঙ্গে সঙ্গে অঙ্কটা দেখার পরে একটাই উপাদ্য মনে পড়ছে, সেটা হচ্ছে 34 কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, সেটা প্রয়োগ করে এটা অঙ্ক করার চেষ্টা করব। তাহলে এখানে দেখো এই যে মোটা করে যেটা আমি দিচ্ছি, এই যে বৃত্তচাপের এইটা হচ্ছে তার কেন্দ্রস্থ কোণ আর এইটা হচ্ছে তার বৃত্তস্থ কোণ। অর্থাৎ এই কেন্দ্রস্থ কোণের মান পেয়ে গেলে এক্স এর মান পেয়ে যাও, আর কেন্দ্রস্থ কোণের মান পেয়ে গেলে মানে কি পেয়ে যাব কিভাবে, দেখো এই পুরো মানটা কত 360, তার থেকে 120 বাদ দাও হয়ে গেল কত 240। তো 240 এইটা হলে তার অর্ধেক কত এক্স, তাহলে 120 এক্স মানে মুখে মুখে আমরা করে নিতে পারি। তবে আগে দেখতে হবে এরকম অঙ্ক থাকলে প্রথম তোমরা কি করবে, যেটার মান বার করতে হবে সেটার সঙ্গে কোনো সম্পর্ক আছে, কোন উপাদ্য কাজে লাগছে। তাহলে এখানটা আমি যখনই এই যে এক্স এর মান লক্ষ্য করলাম, দেখলাম যে এটার মধ্যে উপাদ্য যদি আমরা 34 কাজে লাগাই তাহলে এইটা পেয়ে যাব, তাহলে এইটা পেয়ে যাচ্ছে এর থেকে, তাহলে সেক্ষেত্রে আমরা অঙ্কটা করতে খুব সুবিধা হয়। ওটা মুখে মুখে বলে দিলাম, আর লিখে লিখে কিভাবে করবো। প্রথম আমরা কি বললাম, এই মানটা বার করব, ওই মানটা বার করার সময় তাহলে প্রবৃদ্ধ ওটা এ ও বি, ওর নাম হচ্ছে প্রবৃদ্ধ এ ও বির মানটা কত 360 বিয়োগ শুধু এ ও বি, আর শুধু এ ও বির মান বলে দিয়েছে এখানটা 120 বিয়োগ করে দেওয়া 240। আর এখানটা আমরা নিজের ইচ্ছে মতো একটা টি এস নিই না, এ এস বি বৃত্তচাপের কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ এ ও বি এবং বৃত্তস্থ কোণ এ পি বি লিখলাম। তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণে দ্বিগুণ, অতএব বলে লিখতে পারি যে প্রবৃদ্ধ এ ও বি সমান 2 ইন্টু এ পি বি, প্রবৃদ্ধ এ বির মান হচ্ছে 240 2 ইন্টু এক্স, তাহলে হয়ে গেলে এক্স সমান হয়ে গেল 240 বাই 2 সমান 120 ডিগ্রি হয়ে গেল, তুলে নাও। এবার আমরা 2 এর দাগে ভির অঙ্কটা দেখব। বলেছে একটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা 14 সেমি ও বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গ সেমি হলে চোঙের আয়তন বার করতে হবে। চোঙের উচ্চতা বলেছে এই সেমি, চোঙের ব্যাসার্ধ আমরা ধরে নেব, আর সেটা হচ্ছে ধরি বলে লিখে নিয়েছি এত সেমি, তার হচ্ছে বক্রতলের সূত্র আর এই বর্গ সেমি, তাহলে 64, তাহলে 2 পাই আর এই সমান 264, পাই মানে 22 এর 7, আর এর মান জানি না, এর মান 14 264। এখান থেকে আর এর মান পাবো 64 ইনটু 7, 7 এর ভাগে পড়ে গেলে গুণে, বাকি এগুলো গুণ পড়ে গেলে ভাগ, তার 2 ইনটু 22 ইনটু 14 কাটে গেলে 7 দুগুণে 14, 11 থেকে 2 11 থেকে 4 24 দিয়ে কাটো 12 2 দিয়ে কাটো 6 2 আর এর মান 3। তাহলে যখনই আর এর মান হয়ে গেল এবার বলেছে আয়তন, এবারে চোঙের আয়তন, আয়তনের সূত্র কি
আর স্কোয়ার এইচ, পাই মানে 22/7, আর স্কোয়ার আর মানে 3 ডবল হবে এইচ কত 12, কোনো কাটাকাটি হচ্ছে না, তাহলে গুণ করে নাও, কটা করে নাও, নিয়ে উপরে বসাও, পূর্ণাকার করে হয়ে যাবে। তাহলে প্রথমে গুণ করে নিই, 3 থেকে 9, 9 12 108, তার সঙ্গে 22 গুণ, 8 দুগুণে 16, 16 2 1 2, তাহলে 216 যোগ করে নাও, 6 7 3 2, এটা পূর্ণাকার করে নাও, 3 7 21, 1 17, 7 দুগুণে 14, 3 36, 5 7 35, 1 এত ঘন সেমি। আজকের এই পর্যন্ত। সব ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে, শেয়ার করবে, আর যদি কোথাও ভুল থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।